হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। তো আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো মাসখানেক আগে আমি যে কলাইশুঁটির শাক অর্থাৎ গ্রাসপি লাগিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে তার ভিডিও আমি শেয়ার করেছিলাম। ওয়াশিং মেশিনের যে ক্যারি করার জন্য থার্মোকলগুলো দিয়ে সেগুলো প্যাকেট করা হয়, তো সেই থার্মোকলগুলোকেই আমি প্লান্টার হিসাবে এখানে এই গ্রাসপিগুলো লাগিয়েছি। তো ওজনেও হালকা হবে এবং দেখতেও সুন্দর। এর যে মাঝে যে সার্কেল ফাঁকা জায়গাটা রয়েছে, তো সেখানে আমি দুটো ফুলের গাছ, অ্যাডেনিয়ামের গাছ রেখে দিয়েছি। তো অল্প জায়গার মধ্যে আমি ফুলও পেয়ে যাব এবং সাথে আমার এই গ্রাসপিগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই বীজগুলো বপন করার কিছুদিন পর 3-4 দিনের মধ্যেই দেখুন এগুলো ছোট্ট ছোট্ট চারা গাছ কিন্তু বের হচ্ছে। আর এদিকে আমার অ্যাডেনিয়ামের ফুলও ফুটে গেছে, তো বেশ দেখতেও ভালো লাগছে এগুলো। তো আপনারাও চাইলে এইভাবে থার্মোকলগুলো ফেলে না দিয়ে যে কোনোভাবে আপনারা কাজে লাগাতে পারেন। তো কিছুদিন পর দেখুন গ্রাসপিগুলো কতটা বড় হয়ে গিয়েছে। তো আজ কিছুটা পরিমাণ আমি গ্রাসপি হারভেস্ট করব। তো এগুলো যত আমি কেটে কেটে হারভেস্ট করব, ততই এগুলো কিন্তু সুন্দরভাবে আরও বুশি হয়ে যাবে। তো এর ফলে আমি বারবার এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এই শাক পাবো। তো এর ফলে দেখুন আমি কাঁচি দিয়ে আজকে এর ওপরের দিকের অংশগুলো কেটে নিচ্ছি। তো দেখুন এইটুকু দুটো ছোট ছোট প্লান্টারের মধ্যে কতটা পরিমাণে আমি শাক পেলাম। তো এগুলো আবারও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এতে আমি জল এবং খোল পচা জল দিয়ে দেব। তো এখানেও আমার বেডের মধ্যে কিছু বিনস, তারপরে রয়েছে পেঁয়াজ, লঙ্কা আছে, তার সাথেও কিছুটা আমি লাগিয়েছি। এখানে একটা ছোট্ট মাটির পাত্রের মধ্যেও আমি গ্রাসপি লাগিয়েছিলাম। এখানে পেঁয়াজের সাথে কোকোপিটের মধ্যে আমি যে পেঁয়াজ লাগিয়েছিলাম তার মধ্যেও কিছু গ্রাসপি লাগিয়েছি। তো এখানে দেখুন রয়েছে ওলকপি, ব্রোকলি, তার মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তো সেখানেও আমি কিছুটা করে বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় আমি এই বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আজকে আমি সমস্ত জায়গা থেকে ওপরের অংশগুলো ডগা কেটে নিয়ে নেব। তো এখানে দেখলাম একটা পেঁয়াজ গাছ পরিণত হয়ে গেছে, গাছটা একটু নেতিয়ে পড়েছে। তো দেখুন হাত দিতেই দেখলাম এখানে যেহেতু কোকোপিট, এখানে কোনো কিছু দিয়ে খোঁড়ার দরকার নেই। দেখুন একটা ছোট্ট এইভাবে পেঁয়াজ আমি বসিয়েছিলাম, সেখান থেকেই কতটা পরিমাণে পেঁয়াজ আমি পেয়ে গেলাম। তো এই কলাইশুঁটির শাকের সাথে পেঁয়াজ দিয়ে আজ আমি রান্না করব কলাইশুঁটির শাক ভাজা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।